হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ালিফাইং সাইট। তো এখানে আমরা ইন্ডিয়ান পলিটি পড়ছি এবং আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে 1857-এ রিভোল্ট হয় এবং তারপরে লর্ড ক্যানিং মনে করে যে আমরা আমাদের কি করতে হবে না, আমাদের যদি টিকে থাকতে হয় আমাকে আরো মোর অ্যান্ড মোর ইন্ডিয়ানস আমাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সামিল করতে হবে এবং তার জন্য আমরা কি বানিয়েছিলাম যে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, 1892, 1909, যেটাকে আমরা মরলেমিটো রিফর্ম বা মরলেমিটো অ্যাক্টও বলে থাকি। তো একটা জিনিস দেখো, আমি বলতে চাইছি এটা যে এই জিনিসটা করতে করতে দেখো 1909 সাল চলে এসছে, রাইট? তো 1909 সাল চলে এসছে, তো এখনো পর্যন্ত ওই যতটুকু আমরা বুঝেছি স্বাধীনতা আশেপাশেও দেখা যাচ্ছে কি? নিশ্চয়ই না, তাই না? স্বাধীনতা তো আমি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাহলে এর পরে এমন কোন কোন ঘটনা ঘটলো বা কেনই বা হলো যে তারপরে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি 40 বছরের একটা স্প্যানের মধ্যে আমরা স্বাধীনতা হয়ে গেলাম, আমরা স্বাধীন হয়ে গেলাম না? তো ব্যাপারটা কি দেখো, যে আমাদের না আমরা খুব মিসগাইডেড হচ্ছিলাম। কিভাবে? আমাদের মনে হচ্ছিল যে আমরা না ভায়োলেন্টলি ব্রিটিশদের তাড়িয়ে দিতে পারি। আবার রিপিট করছি, কি বলছি, যে আমাদের মনে হতো যে আমরা ভায়োলেন্টলি ব্রিটিশদের তাড়িয়ে দিতে পারবো। এবং দেখো কোথাও না কোথাও ওই টাইমে, আমি যে টাইম ফ্রেমের কথা বলছি, ওই টাইমে ব্রিটিশরা ছিল ওয়ার্ল্ড পাওয়ার, রাইট? দ্বিতীয় কথা, আমাদের একটা জিনিস যেটা এখনো পর্যন্ত 90% ইন্ডিয়ান বোঝে না, যে আমরা না কোনো স্লেভ স্টেট ছিলাম না। আমরা কি ছিলাম? আমরা ছিলাম কলোনি। কলোনি মানে কি? যেখানে আমাদের উপর ব্রিটিশদের লিগাল এবং পলিটিক্যাল কন্ট্রোল ছিল। আমরা একটা সেকেন্ডারি সিটিজেনদের মতো ছিলাম। আমাদের থেকে ধরো খনিজ সম্পদ বলো, শস্য বলো, ওদের যা র মেটেরিয়াল দরকার, যে কোনো প্রোডাক্ট বলো, ওরা ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে এবং আমাদের একটা ফ্রি মার্কেট হিসেবে ইউজ করছে, ওদের ইকোনমিক এবং বাকি সবকিছু প্রফিটের জন্য আর কি। তো কোথাও না কোথাও আমাকে যদি স্বাধীন হতে হয় না, তাকে আমাকে লিগালি এবং পলিটিক্যালি আমাকে স্বাধীন হতে হবে। আমি ভায়োলেন্টলি কয়েকটা ব্রিটিশ মেরে দিলে আমি স্বাধীন হতে পারবো না, তাই না? তো এবার এই যে এত কিছু ব্যাপারটা ওই টাইমে একবার ইমাজিন করো যে ভারতবর্ষে মাত্র হয়তো খুব বেশি হলে 10% লোক শিক্ষিত ছিল। তো এই যে লিগালি আমাকে আলাদা ব্যাপার হয়, পলিটিক্যালি আলাদা ব্যাপার হয়, ভায়োলেন্স দিয়ে আলাদা ব্যাপার হয়, এত কিছু আমাকে বোঝাবে কে? ঠিক আছে? তো ব্যাপার কি হচ্ছে, এই 1909 পর্যন্ত বিশেষ কিছু আমরা করে ফেলতে পারিনি। কেন? কারণ আমাদের কাছে কোনো একটা গাইড ছিল না যে এসে আমাকে বোঝাবে যে কি, যে তোমাকে স্বাধীনতা বিষয় কর, তাহলে তোমাকে এই স্টেপগুলো করতে হবে আর কি। তো এই 1909 পরে তাহলে একদম চমৎকারটা হয়েছে কি? একটা চমৎকার হয়েছে, যেটা কি অ্যারাইভাল অফ একটা লোক সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া চলে এসছে। কে এসছে? অ্যারাইভাল অফ মহাত্মা গান্ধী। উনি এসে আমাদের কি দিচ্ছে, যে আমাদের ইন্ডিয়ানদের বোঝাচ্ছে যে দেখো তোমরা যেভাবে ভাবছো এখানে ওখানে একটা ব্রিটিশকে মেরে দিলাম, ওখানে একটা ব্রিটিশ অফিস জ্বালিয়ে দিলাম, ওভাবে আমরা পুরোপুরি কোনোদিন স্বাধীন হতে পারবো না। আমাদের কি হতে হবে না, আমাদের একটা কি চাই, সঠিক রোড ম্যাপ টু ইন্ডিপেন্ডেন্স। মহাত্মা গান্ধী এসে আমাদের কি দেবে? ইন্ডিপেন্ডেন্স। মহাত্মা গান্ধী কি আমাদের কি দেবে? এই রোড ম্যাপ টু ইন্ডিপেন্ডেন্স দেবে, যে আমাদের ফ্রি হতে গেলে আমাদের লিগালি এবং পলিটিক্যালি লড়াইটা লড়তে হবে। এবং সেটা কি করে লড়তে হবে, সেটা মহাত্মা গান্ধী এসে শেখাবে। এবার মহাত্মা গান্ধী এসে কি বলছে, ঠিক আছে, যে তোমাকে যদি ইন্ডিপেন্ডেন্স হতে হয় তাহলে সৈকত তোমাকে কি করতে হবে? দেখো, যে সবার প্রথম তোমার যেটা বুঝতে হবে, তুমি এখন কোথায় আছো। তুমি কোথাও, আমি আজকে ব্যাঙ্গালোর যেতে চাই, তো তার জন্য না আমাকে আগে এটা জানতে হবে আমি এখন কোথায় আছি। তুমি যদি কলকাতা থেকে যেতে চাও একটা রুট হবে, তুমি যদি দিল্লি থেকে ব্যাঙ্গালোর যেতে চাও একটা রুট হবে, তুমি যদি মুম্বাই থেকে যেতে চাও আলাদা রুট হবে, রাইট? তুমি তো হতে চাও স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? তো তার জন্য তুমি এখন কি আছো সেটা তো আগে জানো। তো মহাত্মা গান্ধী কি বলছে, যে দেখো তুমি এখন আছো কলোনি। এখন কি আছো? কলোনি। তো কলোনি কাকে বলে মহাত্মা গান্ধী? তো উনি বলছে যে কলোনি মানে হচ্ছে একটা মোটামুটি একটা নেশন চালানোর জন্য না ইউজুয়ালি 3টে পাওয়ার হয়ে থাকে আর কি। এখানে থেকে এক হয় লিগাল পাওয়ার, এক হয় পলিটিক্যাল পাওয়ার, এবং এক হয় যে তোমার হেড অফ দি স্টেট হয়, রাইট? একটা স্টেটের সব, যেটা এখন আমাদের প্রেসিডেন্ট, রাইট? যেটা কি হেড অফ দি স্টেট। তো সৈকত কলোনি কাকে বলে বলো তো? যে তোমার কাছে এর মধ্যে কোনো পাওয়ারই নেই, যে তোমাদের এখানে কি ল হবে সেটা ইন্ডিয়ানরা বানায় না,
আমি ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি, যে ইন্ডিয়া কিভাবে চলবে, ইন্ডিয়ার কি ল হবে, ইন্ডিয়াতে কোন ক্রাইমের কি অপরাধ হবে, ইন্ডিয়াতে কোন ট্যাক্স ল কি হবে, তো ওটা ইন্ডিয়ানরা বানায় না, ওটা একটা ফরেনাররা বানায়। রাইট? তো তোমার কাছে কলোনি মানে কি, কোনো লিগাল পাওয়ার নেই, তোমার কাছে পলিটিক্যাল পাওয়ার আছে, তুমি ডিসাইড করো তোমার হেড অফ দি স্টেট কে হবে, বা তুমি ডিসাইড করো যে তোমার ভাইসরয় কে হবে, তুমি ডিসাইড করছো কোন প্রভিন্সের কি মানে গভর্নর হবে না। অর্থাৎ তোমার কাছে বাকি আমি ভোট দিয়ে করবো, ইনডাইরেক্ট ভোটিং হবে না ডিরেক্ট ভোটিং হবে, তো আমরা ইন্ডিয়ানা ডিসাইড করি না, আমাদের কাছে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই। এবং আমাদের যে তোমাদের হেড অফ দি স্টেট আছে না, সেটাও ইংল্যান্ডের কুইন। মানে কলোনি আমি তাকে বলবো যার নিজেদের লিগাল পাওয়ার নেই, পলিটিক্যাল পাওয়ার নেই, এবং যে হেড অফ দি স্টেট আছে সেটা কোনো একজন ফরেনার। রাইট? তো মহাত্মা গান্ধীজি কি বলতে, তুমি এখন আছো কলোনি, যার মানে হচ্ছে এটা, এবং তুমি হতে চাও কি, স্বাধীন হতে চাই। স্বাধীন মানে তুমি অ্যাকচুয়ালি লিগাল ভাষায় যদি আমি বলি, তুমি স্বাধীন বলতে গেলে তুমি বলতে চাইছো যে আমি না সোভরিন হতে চাই, আমি হতে চাই ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট তো লিগালি বোঝো সৈকত যে ইন্ডিপেন্ডেন্স কাকে বলে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স মানে তাকেই বলে, বা সোভারিন তুমি তো নিজেকে তখন বলতে পারো যে কি, যখন তোমার কাছে লিগাল পাওয়ার আছে, তোমার কাছে পলিটিক্যাল পাওয়ার আছে, এবং হেড অফ দি স্টেট যে আছে না, সেও তোমাদের একজন ইন্ডিয়ান হবে। এই যে দেখো এখন আমরা স্বাধীন না, এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট, তো আমাদের কাছে লিগাল পাওয়ার আছে, মানে আমাদের দেশে কি ল হবে, কি ট্যাক্স ল হবে, কি হবে, এনআরসি হবে কি হবে না, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে কি হবে, কাদের আমরা সিটিজেন দেবো কাদের দেবো না, 3 তালাক বিল পাস হবে কি হবে না, এসব ল কারা ডিসাইড করছে, ইন্ডিয়ানরা ডিসাইড করছে না ফরেনাররা, ইংল্যান্ডের লোক এসে আমেরিকার লোক ডিসাইড করছে। আমাদের দেশে কি ল হবে আমরাই ডিসাইড করছি, তার লিগাল পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার। আমাদের পলিটিক্যাল পাওয়ার যাদের, এই যে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, তেলেঙ্গানায় চিফ মিনিস্টার কোনো ইন্ডিয়ান আছে, তামিলনাড়ুতে চিফ মিনিস্টার কোনো ইন্ডিয়া আছে, তাহলে পলিটিক্যাল পাওয়ার আমাদের আছে। এবং আমাদের যে হেড অফ দি স্টেট আছে না, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে, উনি কি কোনো ফরেনার, উনি কি ইংল্যান্ডের কুইন না, উনিও একজন ইন্ডিয়ান। রাইট? তো সেক্ষেত্রে তুমি এখন আছো কলোনি, মানে ওই টাইমে বলছি, এখন আছো কি কলোনি, তুমি হতে চাও কি, তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, যেখানে কি তোমার কলোনিতে 3টে পাওয়ার, একটা পাওয়ারও তোমার কাছে নেই, কিন্তু তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে না, তুমি যখন সোভারিন হয়ে যাবে, এই 3টে পাওয়ারই তোমার কাছে থাকবে। বলছে হ্যাঁ গান্ধীজি একদম আপনি ঠিক বলেছেন, আমি তো এটাই চাই। তাহলে সৈকত এবার দেখো কিভাবে কলোনি থেকে ইন্ডিপেন্ডেন্স হওয়া যায়, কিভাবে হওয়া যায়। তো গান্ধীজি কি বলছে, সৈকত তুমি এখন আছো কলোনি, তুমি এইখানে আসতে চাও, এখানে কি আছে, ইন্ডিপেন্ডেন্ট। রাইট? এবার কলোনি থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে তোমার মাঝখানে একটা মোড় পড়বে, ওখানে আসতে হবে আগে, এটাকে বলে ডোমিনিয়ন। আচ্ছা গান্ধীজি সেটা কি জিনিস, ডোমিনিয়ন কি জিনিস, আমি তো আছি কলোনি, আমি হতে চাই ইন্ডিপেন্ডেন্ট, মাঝখানে আমার কি হতে হবে। আচ্ছা মাঝখানে সৈকত ডোমিনিয়ন মানে হলো, কলোনি মানে কি, এখানে তোমার লিগাল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, আর বলে হেড অফ দি স্টেট। কলোনি মানে কি বলেছিলাম, একবার ডিভিশন করো, কি লিগাল পাওয়ার তোমার নেই, পলিটিক্যাল পাওয়ার নেই, হেড অফ দি স্টেট তোমাদের নয়। ইন্ডিপেন্ডেন্স মানে কি, লিগাল পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, এবং হেড অফ দি স্টেটও তোমাদের নিজেদের মধ্যে। ডোমিনিয়ন জিনিসটা কি, ডোমিনিয়ন মানে হচ্ছে তোমার এই লিগাল পাওয়ার তোমার থাকবে। বাবা বাবা খুব ভালো কথা, লিগাল পাওয়ার মানে আমাদের কি ল হবে সেটা আমরা ডিসাইড করবো, তো এটাই তো চেয়েছিলাম, একটা স্টেপ তো পূরণ হয়ে গেল। পলিটিক্যাল পাওয়ার পাবো, হ্যাঁ তোমাদেরকে লিডার হবে, তোমাদেরকে পঞ্চায়েতের মেম্বার হবে, তোমারকে প্রধানমন্ত্রী হবে, তোমারকে চিফ মিনিস্টার হবে, সব তোমাদের হবে। তাহলে আর চাই কি, আর তো কোনো ব্যাপারই না। আচ্ছা কিন্তু ব্যাপার হচ্ছে ডোমিনিয়ন মানে হচ্ছে হেড অফ দি স্টেট যে আছে না, এটা এখনো ইংল্যান্ডের কিং বা কুইন থাকবে, এটাকে আমি বলবো ডোমিনিয়ন। এটাও তো কম বেশি ইন্ডিপেন্ডেন্সের মতোই, এতেও আর সমস্যা কি আছে, না এতে সমস্যা হচ্ছে এটা, তুমি যে কোনো ল পাস করাবে না, তোমাকে আবার কুইনের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে এই লটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না, আর কি ফাইনাল অ্যান্সারেবিলিটি মানে ফাইনাল অথরিটি কুইনের থাকবে। তো ঠিক আছে, তো এখন যা আছি তার থেকে ওদের বেটারই আছে, তাহলে ঠিক আছে গান্ধীজি, তাহলে আমি কা করি না, এখন আছি কলোনি, এবার তাহলে চলে ডোমিনিয়ন হয়ে যাই, তারপরে না ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবো, আপাতত ডোমিনিয়ন তো হই। না এতটাও সোজা না ডিয়ার ইন্ডিয়ান্স, তোমাকে ডোমিনিয়ন হওয়াটা অতটাও সোজা না। যদি তোমাকে ডোমিনিয়ন হতে হয়, রাইট, তুমি এখন আছো কলোনি, তারপরে হবে তুমি ডোমিনিয়ন, তারপরে তুমি হবে ইন্ডিপেন্ডেন্ট সভরিন, তাই তো। তো তোমাকে যদি ডোমিনিয়ন হতে হয়, তোমাকে দুটো জিনিস করতে হবে, তোমাকে ফর্ম করতে হবে। ডোমিনিয়ন হতে গেলে সবার প্রথম তোমাকে ফর্ম করতে হবে
কি একটা ফেডারেশন। তুমি যদি ডোমিনিয়ন হতে চাও, ডিয়ার ইন্ডিয়ানস, ইউ হ্যাভ টু ফর্ম এ ফেডারেশন। গান্ধীজি সেটা আবার কি জিনিস? তো ফেডারেশন মানে হচ্ছে, দেখো এটা মানে এখনো পর্যন্ত 90% ইন্ডিয়ানরা হয়তো জানে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে আমি বলছি না ইন্ডিয়া কলোনি ছিল, ইন্ডিয়া কলোনি ছিল, অ্যাকচুয়ালি টোটাল ইন্ডিয়া কলোনি ছিল। মানে তার মানে কি ছিল, আমি যদি সেই টাইমের সিনারিওটা একটু বলি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো। এই ধরো ইন্ডিয়া আছে না, ইন্ডিয়ার কিছু পার্ট কলোনি ছিল, মানে যেগুলো ব্রিটিশরা শাসন করছে। তাহলে বাকি পার্ট কি ছিল? বাকি পার্ট ছিল অ্যাকচুয়ালি 50% ইন্ডিয়া ছিল কলোনি, মানে অ্যাপ্রক্সিমেটলি বলছি, এক্সাক্ট 50% না হতে পারে। এবং বাকি ছিল যেগুলোকে আমরা বলতাম প্রিন্সলি স্টেটস, প্রিন্সলি স্টেটস, বা এগুলোকে বলা হতো রাজওয়াড়া। মানে এই ব্যাপারটা কি দেখো, ব্যাপার হচ্ছে কি যে ওই ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু ছোট ছোট রাজা টাজা ছিল না, যে রাজা বানারস, তারপরে রাজা যোধপুর, হায়দ্রাবাদের নিজাম, কিছু কিছু মানে এদিক ওদিকার কিছু নবাব, ঠিক আছে? তো এদের সাথে কি ছিল না, এদের সাথে ব্রিটিশদের একটা, মানে আমি রাজাদের কথা বলছি, ঠিক আছে, যাদের সাথে যারা কলোনি ছিল না, ঠিক আছে, আমি কাদের কথা বলছি, এই যে প্রিন্সলি স্টেটের কথা বলছি। যত রাজা ছিল না, এদের সাথে ব্রিটিশদের একটা এগ্রিমেন্ট সাইন করা ছিল। কি এগ্রিমেন্ট অফ সুজারিনিটি। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে কিছুই না, রাজাকে ব্রিটিশরা বলছে যে তুমি তোমার রাজ্যের মধ্যে তোমার লিগাল পাওয়ার আছে, তোমার পলিটিক্যাল পাওয়ার আছে, তুমি স্বাধীন একদম, তুমি যা করবে, তুমি বেশি তোমার প্রজাদের থেকে বেশি করে ট্যাক্স নেবে তোমার ইচ্ছা, কম ট্যাক্স নেবে তোমার ইচ্ছা, তুমি একটা জায়গায় 5টা বিয়ে করবে তোমার ইচ্ছা, তুমি বাড়িতে 200খানা কুকুর বসবে তোমার ইচ্ছা। মানে তখনকার দিনে রাজারা এরকমই মানে লাইফস্টাইল মেনটেন করতেন, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে তুমি যা কিছু করবে তোমার ব্যাপার, তুমি পরাধীন নও। তাহলে সমস্যাটা কোথায়? শুধু তোমাদের দুটো জিনিস ব্রিটিশরা মেনটেন করবে, এক তোমাদের ডিফেন্স এবং তোমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার। মানে তোমার উপর কোনো যদি কেউ অ্যাটাক করে, রাজাদের ব্রিটিশরা কি বলছে যে তোমার উপর যদি কোনো অন্য কোনো রাজা অ্যাটাক করছে, আমি ধরে নেবো ওটা ব্রিটিশদের উপর অ্যাটাক করা হয়েছে, তোমার ডিফেন্সের দায়িত্ব আমার। বা এটা তো খুব ভালো কথা, সৈন্য মেনটেন করতে কোটি কোটি টাকা খরচা হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড কি, এবার তুমি কোন রাজার সাথে বন্ধুত্ব করবে, মিত্রতা করবে, শত্রুতা করবে, সেটা আমরা হ্যান্ডেল করবো, এটা আমাদের কথা মতো করতে হবে। আচ্ছা, এটাও তো ঠিক আছে, মেনে নেবো। আমি তো মানে আমার নিজের মধ্যে যে রাজার যে লাইফস্টাইল সেটা তো মেনটেন করতেই পারছি। তাহলে আমার সমস্যাটা কোথায়? সমস্যা আছে তুমি শুধু আমাদের একটু বেশি ট্যাক্স দিয়ে দেবে, বছরে মান্থলি বা ইয়ারলি আমাদের একটু বেশি টাকা ট্যাক্স দিতে হবে। তো রাজাদের কাছে দেখো টাকা পয়সার কোনো অভাব ছিল না, তো ওরা বিন্দাস ছিল, মানে ওদের কাছে এগ্রিমেন্ট। আজকে তোমাকে যদি বলা হয় তোমার কাছে মানে একটা টাকার কোনো অভাব নেই, তোমাকে যদি বলে তোমাকে সার্ভাইভালের কথা তোমাকে ভাবতে হবে না, তোমার বাড়িতে চোর আসলে আমি দেখে নেবো, ডাকাত আসলে আমি দেখে নেবো, পুলিশ আসলে আমি দেখে নেবো, শুধু কি তুমি আমাকে বেশি টাকা দিয়ে দেবে। তো যার কাছে যথেষ্ট টাকা আছে এগুলো কোনো ইস্যুই না, তারা মোটামুটি খুব মজায় আছে। তো তার মানে আমি কি দেখলাম, সেই টাইমের ইন্ডিয়াতে অ্যাপ্রক্সিমেটলি 50% অফ ইন্ডিয়া, 50% ছিল কলোনি আর 50% কি ছিল? রাজওয়াড়া। তো গান্ধীজি কি বলছে? গান্ধীজি বলছে যে তোমাকে যদি ডোমিনিয়ন হতে হয়, তোমাকে কি হতে হবে? তোমাকে ফেডারেশন ফর্ম করতে হবে, মানে একটা সিঙ্গেল পলিটিক্যাল ইউনিট বানাতে হবে। তো আবার রিপিট করছি, গান্ধীজি কি বলছে যে তোমাকে সই করতে হবে ফেডারেশন। কি বানাতে হবে? ফেডারেশন। তার জন্য ফেডারেশন কিছুই না, একটা সমস্ত ভারতবর্ষ মানে এন্টারনাল, তুমি যে ডোমিনিয়ন হওয়ার কথা বলছো বা স্বাধীনতা চাইছো, ব্রিটিশরা কোন ইন্ডিয়াকে স্বাধীনতা দেবে? যোধপুরের রাজা আলাদা করে বলছে স্বাধীন হবো, বেঙ্গল প্রভিন্সের লোক যারা আলাদা করে বলছে, তাহলে কি মানে 25-30টা আলাদা দেশ বানিয়ে দেবো? নিশ্চয়ই না, তাই না? তো ফেডারেশন বানাতে গেলে তোমাকে না একটা সিঙ্গেল ইউনিট হতে হবে, যেটাকে আমি বলবো ফেডারেশন। তো সেটা কিভাবে হবে? গান্ধীজি বলছে দুটো জিনিস করতে হবে। এক, এই যে রাজওয়াড়া বা এই যে প্রিন্সলি স্টেট যাদের বলছি আর কি, তাই না, প্রিন্সলি স্টেটস, তো এরা কি বলবে যে আমরা না তোমাদের ওই সুজারনিটির যে এগ্রিমেন্ট আছে, যে মানে আমরা পুরোপুরি, বুঝতেই পারছো রাজারা তো ঠিক পুরোপুরি স্বাধীন ছিল না, তার মানে
নিজের ডিসিশন নিজে নিতে পারছে কি সব বিষয় না। তো ফেডারেশন তখন ফর্ম হবে ডিয়ার ইন্ডিয়ান্স, যখন এই যে রাজা যারা আছে ওরা এই যে সুজারেনিটি যে এগ্রিমেন্ট ব্রিটিশদের সাথে, যে ওরা বলবে যে এবার থেকে আমরা ওই এগ্রিমেন্ট ত্যাগ করছি, আর আমরা তোমাদের আন্ডারে থাকবো না, ঠিক আছে। তো রাজাদের কি করতে হবে? লিভ দা এগ্রিমেন্ট অফ সুজারেনিটি। আচ্ছা, এটা তো বুঝলাম। আর কি করতে হবে? আপনি তো বললেন দুটো কাজ করতে হবে। আর কি হবে? আর বাকি মানে 50% সমস্যা এখানে বেড়ে গেল। বাকি বাকি কি ছিল? বাকি ছিল যেগুলো কলোনি, মানে যেগুলো ছিল প্রভিন্স, এই ধরো বেঙ্গল প্রভিন্স, ওখানে ছিল বম্বে প্রভিন্স, তাই যেগুলো ডাইরেক্ট ব্রিটিশ কন্ট্রোলে ছিল। তো এই প্রভিন্সের কি করতে হবে? যে প্রভিন্স তোমরা যারা আছো, তোমরা সরকারের থেকে ডিমান্ড করো, তোমরা সরকারের থেকে ডিমান্ড করো কি? প্রভিন্সিয়াল অটোনমি। গান্ধীজি কি বলছে? যে তোমাকে যদি ডোমিনিয়ন হতে হয় তোমাকে কি ফর্ম করতে হবে? ফেডারেশন। ফেডারেশন হতে গেলে দুটো জিনিস করতে হবে। দুটো জিনিস কি? ইন্ডিয়াতে যারা রাজারা ব্রিটিশদের সাথে আছে, যারা সুজারেনিটি এগ্রিমেন্টের মধ্যে রয়েছে, তারা কি সেই এগ্রিমেন্ট ছেড়ে চলে আসবে যে আমরা আর ব্রিটিশদের আন্ডারে থাকবো না? এবং যারা প্রভিন্স আছে, যাদের ডিরেক্টলি ব্রিটিশরা কন্ট্রোল করছে, যাদের ডিরেক্টলি ব্রিটিশরা অ্যাডমিনিস্ট্রার করছে, তারা কি বলবে? যে আমাদের চাই, তোমরা সরকারের থেকে কি ডিমান্ড করো? কি ডিমান্ড করো? প্রভিন্সিয়াল অটোনমি। গান্ধীজি এটা আবার কি? আপনি এত মানে খানিক্ষণ বাদে বাদে খতরনাক টার্ম বলছেন না, তো আমাকে বুঝিয়ে বলেন এটা আবার কি? প্রভিন্সিয়াল অটোনমি মানে সৈকত, প্রভিন্সিয়াল অটোনমি মানে হচ্ছে কিছুই না। প্রভিন্সিয়াল অটোনমি হচ্ছে দুটো জিনিস হলে হবে। আবার দুটো জিনিস হলে প্রভিন্সিয়াল অটোনমি পাওয়া যাবে। এক হচ্ছে সেন্ট্রাল লেভেলে তোমরা ডিমান্ড করো কি? বাই ক্যামেরালিজম। মানে এই যে এখন যে আমাদের দেখো, মানে এগুলো হয়তো তোমরা যারা বিগিনার অনেকেই বুঝতে পারবে না। বাই ক্যামেরালিজম মানে এই যে এখনকার দিনে যে লোকসভা বা রাজ্যসভা আছে, তাই না? লোকসভা, রাজ্যসভা, মানে সেন্টারে যে লেজিসলেটিভ কাউন্সিল আছে, ওখানে দুটো হাউস হবে, একটা হবে লোকসভা, একটা হবে রাজ্যসভা, বা যেটা আমরা বলি হাউস অফ স্টেটস, তাই না, রাজ্যসভাকে। তো তাতে লাভ কি হবে? দেখো, অ্যাকচুয়ালি তোমরা যখন আমরা আরো পড়বো তোমরা বুঝতে পারবে যে ব্যাপার হয়েছে কি বলতো, রাজ্যসভা হচ্ছে হাউস অফ ভয়েস অফ স্টেট, স্টেটের হয়ে কথা বলে সেন্ট্রাল লেভেলে ল বানানোর জন্য, ঠিক আছে। তো তাতে কি হবে? প্রভিন্সিয়াল হাতে পাওয়ার বেশি আসে। তো কোথাও না কোথাও প্রভিন্সিয়াল অটোনমি তুমি ডিমান্ড করছো। প্রভিন্সিয়াল অটোনমি কি হবে? প্রথম কথা হবে বাই ক্যামেরালিজম। আর দ্বিতীয় কথা তোমরা ডিমান্ড করো, মানে প্রত্যেকটা ছোট ছোট, বেঙ্গলে আলাদা, বম্বে প্রভিন্সে আলাদা, নিজেদেরও তো এই যে এখন আছে না, আমাদের ধরো সেন্টারে দুটো লেজিসলেচার হাউস আছে, একটা লোকসভা, একটা রাজ্যসভা, এবং প্রত্যেকটা স্টেটে একটা করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, বিধানসভা আছে, তাই না? আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা আছে, কেরালাতে আছে, তামিলনাড়ুতে, প্রত্যেকটা স্টেটে আছে, তাই। তো কি প্রভিন্সিয়াল অটোনমি তুমি কখন পাবে? যে যখন কি সেন্টারে বাই ক্যামেরালিজম হবে এবং প্রভিন্স গুলোতে আমাকে এস্টাবলিশ করা, প্রত্যেকটা প্রভিন্সে কি প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো পুরো ব্যাপারটা যদি আমি একবার রিক্যাপ করি, তো কি বলছে গান্ধীজি? তোমাকে স্বাধীন হওয়ার আগে তোমাকে ডোমিনিয়ন হতে হবে। ডোমিনিয়ন হতে গেলে কি করতে হবে? তোমাকে ফেডারেশন ফর্ম করতে হবে, যাতে কি আমরা একটা সিঙ্গেল পলিটিক্যাল পুরো এন্টায়ার ইন্ডিয়া একসাথে ডিমান্ড করবো যে আমরা স্বাধীন হতে চাই। এই তো ফেডারেশন ফর্ম করতে গেলে দুটো জিনিস করতে হবে কি? এক, রাজারা সুজারেনিটির এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসবে। দুই, যারা প্রভিন্স আছে তারা কি বলবে? যে আমরা দুটো জিনিস চাই, কি? আমরা প্রথমত বাই ক্যামেরালিজম চাই, দুই কি চাই? আমরা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি চাই। তো তখন আমরা কি হবে? তখন আমরা ফেডারেশন ফর্ম করতে পারবো, এবং ফেডারেশন ফর্ম করে আমরা ডিমান্ড করব ডোমিনিয়ন, এবং যখন ডোমিনিয়ন হয়ে যাব তারপরে আমরা ডিমান্ড করব ইন্ডিপেন্ডেন্স। তো এটা ছিল আমাদের গান্ধীজির দেয়া রোড ম্যাপ টু ইন্ডিপেন্ডেন্স। এই ব্যাপারটাই আমরা লাস্ট 150 বছর ধরে ইন্ডিপেন্ডেন্স, এই ব্যাপারটাই আমরা লাস্ট 150 বছর ধরে বুঝতে পারছিলাম না। এবং যেটা এই যে সেই মানে একবার ভেবে দেখো, যেমন গান্ধীজি কতটা মহান মানুষ ছিল, ওই টাইমে 5-6% শিক্ষিত লোক, বাকি প্রায় 90% মূর্খ মানুষকে, যারা পড়াশোনা জানতেন না, তাদের এইসব লিগাল ল্যাঙ্গুয়েজ পুরো অল ওভার ইন্ডিয়াকে উনি বুঝিয়ে দিয়েছিলেন, রাইট? তো আজকে আমরা বললাম যে রোড ম্যাপ টু ইন্ডিপেন্ডেন্স, এবং আমরা এর পরের ভিডিওতে এটা দেখবো যে কিভাবে আস্তে আস্তে এই গান্ধীজির প্ল্যান মানে আমরা করে, ডেফিনেটলি আরো অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, তাদের মানে অবদান অনস্বীকার্য, এবং আমরা দেখবো যে এরপরে কি ভাবে আমরা ফাইনালি গিয়ে আমরা সেই স্বপ্নের দিন দেখতে পাবো 15ই আগস্ট 1947, রাইট?
তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। নমস্কার।